মালদা তৃণমূল নেতা বাবলা সরকার খুন কাণ্ডে ১৩ দিনের মাথায় ফের মালদায় শুট আউট। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের শুট আউটে মৃত্যু এক তৃণমূল কর্মীর। গুরুতর আহত তৃণমূলের অঞ্চল সভাপতি ও অঞ্চল সভাপতির ভাই তথা অঞ্চলের প্রাক্তন প্রধান। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা আতঙ্ক ছড়ালো মালদার কালিয়াচকের নওদা যদুপুর অঞ্চলের সালেপুর মোমিনপাড়ায়। জানা গেছে, এদিন ওই এলাকায় সকাল 10:30 নাগাদ 25 লক্ষ টাকা বরাদ্দে রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করতে যান নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল শেখ, তার ভাই তথা অঞ্চলের প্রাক্তন প্রধান এবং বর্তমান পঞ্চায়েত সদস্য এসার উদ্দিন ওরফে রাজু সহ বেশ কয়েকজন। ওই সময় তৃণমূলের স্থানীয় এক পঞ্চায়েত সদস্যার স্বামীর সঙ্গে বকুল শেখের লোকজনেদের কথা কাটাকাটি হয়, যার জেরে স্থানীয় তৃণমূল নেতা জাকির শেখের গোষ্ঠীর লোকজনেরা হঠাৎ করেই তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ সহ তার গোষ্ঠীর লোকজনেদের উপর হামলা চালায় বলে খবর। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি চালায়। সেই গুলিতেই বকুল গোষ্ঠীর হাসু শেখ নামে এক তৃণমূল কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়াও হামলায় গুরুতর আহত হন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ ও তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এবং বর্তমান পঞ্চায়েত সদস্য এসার উদ্দিন ওরফে রাজু। এখানে তো দেখলাম যে এখানে পড়া আছে, ছেলেটার নাম নাকি হাসু। হ্যাঁ, এটা পার্টি অফিসে তৃণমূল পার্টি করে, পার্টির সাথে ভালো মিটিং মিছিলে যায় আর ওই চা লেনে দেয়। আমি এটা দেখেছি, এটা বলতে পারছি না। আমি বাইরে থেকে শুনলাম যে এরকম বকুলরা এরা এখানে কাজের উদ্বোধন করতে এসেছিল, তার মধ্যে এরা জাকিরের দল পাল্লা এসে নাকি মারপিট শুরু করে। দেখি যে একটা মারা গেছে, হাসু বলে না। ঘটনার পরপরই আহত বকুল শেখ এবং তার ভাই এসার উদ্দিন ওরফে রাজুকে স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদিকে এই ঘটনাকে ঘিরে সালেপুর মোমিনপাড়ায় ব্যাপক উত্তেজনা আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ আলী আবু বক্কর টিটি এবং কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা। তারা প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠান, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এই ঘটনায় পুলিশ একজনকে আটক করে, সেই সঙ্গে বাকি অভিযুক্তদের ধরতে তদন্তে নামে। এই ঘটনায় না স্যার, আমি জড়িত না। আচ্ছা, কি হয়েছিল? ঘটনা কি হয়েছিল? আমি বলতে পারবো না স্যার, আমি কাজ পেছনে দাঁড়িয়েছিলাম। আমি জানি না কি কারা গুলি চালালো। গুলি চালা আমি দেখিনি, মারপিট দেখেছি। কারা কাদের সাথে কাদের মারপিট হচ্ছিল আমি তো চিনি না, ওখানে মারপিট হচ্ছিল, আমি ওখানে দাঁড়িয়েছিলাম। বকুলকে চেনেন? বকুলকে চিনি। বকুলকে কে গুলি করলো? বকুলকে গুলি করেছি না করেছি বলতে পারবো না। বকুলকে আমি নিয়ে রিক্সা করে নিয়ে গেছিলাম। গন্ডগোল কেন হলো? কি নিয়ে গন্ডগোল? ওরাই স্যার বলতে পারবে, আমি বলতে পারবো না। তবে জাকির এবং বকুল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, গোলাগুলি, বোমাবাজি, খুনোখুনি এই প্রথম নয়। গত কয়েক বছর আগেও এই দুই গোষ্ঠীর লড়াইয়ে ত্রাসের পরিবেশ বিরাজ করছিল কালিয়াচকে, তবে মাঝে কয়েকটা বছর শান্ত ছিল। এরপর এদিনের এই ঘটনায় ফের সেই পুরনো ত্রাসের স্মৃতি ফিরে এসেছে সাধারণ জনমানসে। উল্লেখ্য, গত 2রা জানুয়ারি মালদায় খুন হন তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। তাকে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে পরপর একাধিক গুলি করে খুন করে। এই ঘটনায় পুলিশ মোট 7 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে অন্যতম অভিযুক্ত হিসেবে তৃণমূলের মালদা টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ধরা পড়ে। এই ঘটনার রেস বা আতঙ্ক এখনও কাটেনি। এর মধ্যেই কালিয়াচকে নওদা যদুপুর অঞ্চলে ফের জাকির এবং বকুল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, শুটআউটে মৃত্যুর ঘটনায় নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য। আমাদের আজকে দারিয়াপুর মমিনটোলা, যে সালিপুর বলে, ওখানে একটা ড্রেন ছিল, উদ্বোধন করার জন্য আমরা গিয়েছিলাম। ওখানে তো একটা মেম্বার ছিল জাসিউল, ওনার বউ মেম্বার জাসিউল ছিল। ওর সাথে 2টা কথা হলো, তারপরে উনি ঘুরে যেয়ে আর আধা ঘন্টা পর লোকজন নিয়ে এসে ও মারামারি হলো। ওখানে কেউকে ইটালিয়া মারছে, কেউকে গুলি করেছে। ওটা একটা হাসাকে মেরেছে, মাথাতে গুলি, ওই স্পট ডেট হয়েছে। আর বকুল শেখকে আর রাজুকে ওরা মাথাতে লেগেছে। কেন মারলো এইটা তো আমি ওখানে পার্টিকুলার ছিলাম না, তো কিছু রকম উনি গেছিল কাজের কয়েকটা কাজ ছিলেন ওখানে, কাজের ওই উদ্বোধন করার জন্য গেছিলেন ওখানে, নিউ কাজ এবং উদ্বোধন করার জন্য গেছিলেন ওখানে। এবং ওখানে কাজ হওয়ার পরে ওনারা রিটার্ন আসছিলেন। রিটার্ন হওয়ার পরে পিছন থেকে হামলা শুরু করেছে। ওখানে করেছে প্রায় 25 থেকে 30 জন এরা ছিলেন। ওদের
কাজই হচ্ছে ঝামেলা লাগানো এবং দুষ্কৃতিতে কাজই হচ্ছে ওটা। জাকির এবং নাসিমদের লোকজন ছিল এবং জাকির ডাইরেক্ট ছিলেন ওখানে এবং জাকিরের ছেলে ছিলেন ওখানে। জাকির এখন কোন দলে যোগ দিয়েছে? এখন নতুন করে ওই টিএমসি যোগ করছে, মাস 3 আগে 2 এক আগে, 1.5 মাস হলো বোধ হয়, 1.5 মাস হলো। যারা ইনজিওর্ড হয়েছে তারা যে মারা গেছে দীর্ঘদিনের টিএমসি ওনারা, অঞ্চল সভাপতি এবং প্রাক্তন প্রধান এবং টিএমসির এবং বিরোধী দলের নেতা বর্তমান। বলছিলাম মূলত গন্ডগোলটা কি, এলাকা দখল না অন্য কিছু রয়েছে? না, এলাকা দখল তো নাই, তবে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে পারে না। এটা কি ব্লক প্রেসিডেন্টের সঙ্গে? হ্যাঁ, গোষ্ঠী, হ্যাঁ, ব্লক প্রেসিডেন্ট এটা করে যাচ্ছে, ওনার নেতৃত্বে এটা আমি বলবো এটা হচ্ছিল। দাদা জাকির শেখের সাথে কি কোনোদিনও গন্ডগোল হয়েছিল? বকুল শেখের দীর্ঘদিন একটা ছিল, ওটা মিটে গেছে। ওটা নিয়ে আমরা বলবো কি নিয়েছিল, ওটা বলবো না। কি নিয়েছিল দাদা? কি নিয়েছিল দাদা? কোনটা? ওইটা আমার ওই একটা ভাইকে মেরে দিয়েছিল, ওটা নিয়ে একটা সমস্যা ছিল, ওটা মিটে গেছিল আমাদের, ওটা নিয়ে আর অসুবিধা। নতুন করে কোনো? হ্যাঁ, নতুন করে ওরা চাইছে যে আমাদের বকুল থেকে সরিয়ে দিতে পারলে পথটা আমরা পাবো, মানে অঞ্চল সভাপতির পদ। হ্যাঁ, এটাই একটাই জানান যে বকুল থেকে লোকজন মাথা কেড়েছে, জাকিরের পেছনে মাথা, জাকির নাসিম আছে মাথাকে, বড় দলের কেউ? ওই তো নাসিম আছে ওর পেছনে। নাসিমটা কোন দল করে? সারিউল হবে, সারিউল তো উস্কাচ্ছে ওনাকে, আমি প্রকাশ্য বলি, সারিউল তো উস্কাচ্ছে ওনাকে, মানে দলেরই মাথা রয়েছে। হ্যাঁ, কোন ব্লক এটা? ওই কালেচকন। ওনার নেতৃত্বে আমাদের ওখানে জীবনে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, জীবনে এরকম ছিল না, আজ প্রথম হয়ে এলো 1.5 মাস থেকে। তাহলে মানে এক কথা বলা যায় অঞ্চল প্রেসিডেন্ট সঙ্গে ব্লক প্রেসিডেন্ট গোষ্ঠীদ্বন্দ্ব? না, এটা বলবো না আমি, কেন গোষ্ঠীদ্বন্দ্ব হবে? অঞ্চল প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্ট কেন গোষ্ঠীদ্বন্দ্ব হবে? ওরা চাইছে। মালদা তৃণমূল নেতা বাবলা সরকার খুন কাণ্ডের 13 দিনের মাথায় মঙ্গলবার তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে শুট আউটের ঘটনা ঘটল মালদার কালিয়াচকে। ঘটনাস্থলে প্রাণ হারালেন কালিয়াচকের নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখের ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মী। এছাড়া গুরুতর আহত হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ ও তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসালউদ্দিন ওরফে রাজু। ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা উল্লেখ করে তৃণমূল দল, পুলিশ প্রশাসন ও তৃণমূলের সরকারের কড়া সমালোচনা করেন মালদার বিজেপি নেতা অম্লান ভাদুরী। যদিও তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে ঘটেনি। আক্রান্তরা তৃণমূল কর্মী হলেও হামলাকারীরা কংগ্রেসের দুষ্কৃতী। সেই সমস্ত দুষ্কৃতীদের ধরে কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। তবে তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের দাবি, এই তৃণমূল তাদের গোষ্ঠী কোন্দলের ঘটনায় ধামাচাপা দিতে মিথ্যা কংগ্রেসের ঘাড়ে দায় চাপাচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে একজন তৃণমূল কর্মীকে হত্যা করা হলো, তার সঙ্গে একজনের মাথা ফেটেছে, আরেকজনের গুলিবিদ্ধ হয়েছে। তৃণমূলের সম্পূর্ণ একটা গোষ্ঠীদ্বন্দ্ব, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে, এলাকা দখলের লড়াই। এবং কালিয়াচক আমরা জানি, ওখানে জাল নোট থেকে আরম্ভ করে ড্রাগের চক্র, জমি জায়গার বিজনেস, একটা চরম দুর্নীতির চরম শিখরে পৌঁছেছে। পুলিশ চুপ করে আছে আর তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। মালদা জেলাতে কয়েকদিন আগে আমরা দেখলাম বাবলা সরকার খুন হয়ে গেলেন, সেখানেও অভিযুক্ত তৃণমূল নেতা। আজকে তৃণমূলের অঞ্চল সভাপতি গুলিবিদ্ধ হয়েছে, যারা তাকে আক্রমণ করেছে তারাও তৃণমূলের। এই তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বে সারা জেলার মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গেছে। কোনো মানুষের কোনো সিকিউরিটি নাই, মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে। 2026 সালে বিধানসভা নির্বাচন আছে। এই বিধানসভা নির্বাচন নিয়ে বিরোধীরা পুরো আতঙ্কিত, তাই তারা দুষ্কৃতীদের উস্কে দিবার চেষ্টা করছে, আমরা লক্ষ্য করে দেখছি। তার ফলেই আজকে আমাদের নওদা যদুপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বকুল শেখ এবং তার ভাই এবং তার আরও 2-1 লোক যারা দলীয় কর্মী ছিলেন, তাদেরকে তারা আক্রান্ত করে সকালবেলায় তাদের এখানে একজন সেখানেই মারা যান এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমাদের অঞ্চল সভাপতি বকুল শেখ এবং তার ভাই প্রাক্তন প্রধান। এবং এই ঘটনার সঙ্গে জড়িত আছেন কংগ্রেসের জাকির শেখ, তিনি একটা বড় ধরনের দুষ্কৃতী, তিনি এই ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত আছেন। আমরা দাবি রাখছি অনতিবিলম্বে দোষী খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু একটা খবর আছে জাকির নাকি 1 মাস আগে জয়েন করেছে তৃণমূলে। জাকিরের এই তথ্যটাই ভুল, জাকিরকে দলে নেওয়া হয়নি। আমরা তো কোনো সময় জেলা সভাপতি হিসাবে তাকে দলে নিইনি আমরা। ফলে সেক্ষেত্রে জাকির কখন তৃণমূল হলো আমাদের নিজেদের জানা নেই। আমরা জানি সে কংগ্রেস, দীর্ঘদিন ধরে কংগ্রেস করে আর সর্বক্ষণ তৃণমূলকে ওই অঞ্চল থেকে শেষ করার জন্য সবসময় চক্রান্ত করে, ভিন্ন চক্রান্ত করে। তৃণমূলের মুখপাত্রকে বলতে চায়, এই গুলির কালচার, এই খুনের কালচার, এই তোলাবাজির কালচার, এটা কংগ্রেসের নয়। আপনিও তো কংগ্রেসে ছিলেন, দেখেছেন কোনোদিন? আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছেন আপনি এবং আপনার দল কিভাবে আপনার জনপ্রিয় নেতাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে মারল। আজকে এই কালিয়াচকের ঘটনাও প্রমাণ করে আপনাদের দলের সমস্ত দুষ্কৃতির বসবাস।
আজকে যারা কংগ্রেস করতো তারা কংগ্রেসে এসে কোনোদিন এই কালচার করতো না, আজকে তৃণমূলে গিয়ে কেন তারা এই কালচারের সঙ্গে যুক্ত হলো? কংগ্রেস এগুলোকে প্রশ্রয় দেয় না, কংগ্রেস শান্তিপ্রিয় দল। আপনাকেও বলতে চাই যে আপনিও সাবধান হন, কারণ এই দল সমস্ত কাউকে শেষ করে ফেলবে, কারণ দুষ্কৃতি রাখা হয়ে গেছে। এই দলের কালচারটাই এইরকম, খুন ডাকাতি রাহাজানি।